सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ॐ भूर्भुवस्सुवः ॐ तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। শিবান্না জন্ম থেকেই ছিল একজন ইচ্ছাধারী নাগিন। তার শুধু একটাই দুঃসহ কষ্টের স্মৃতি মনে ছিল, সে তার মৃতপ্রায় মায়ের চোখে তার বাবার খুনিদের দেখতে পেয়েছিল, যারা রাহেজা পরিবারের সদস্য ছিল। সেদিন থেকে শিবান্নার জীবনে একটাই লক্ষ্য, নিজের মা বাবার হত্যাকারীদের ওপর প্রতিশোধ নেওয়া। বদলা নেবার সময় এসে গেছে, এবার শুরু হবে প্রতিশোধের খেলা। শিবানিয়া একদিন রাহেজা পরিবারের ছেলে ঋত্বিকের মন জয় করতে সক্ষম হলো। সে পাগলের মতো শিবানিয়াকে ভালোবেসে ফেলল। ঋত্বিকের বিয়ের দিন তার কনের জায়গায় শিবানিয়া বসে, যেন ঋত্বিকের স্ত্রী হওয়ার অধিকার শুধু তারই। সে এসব করে শুধু এ পরিবারে আসার জন্য। আমি আমার লক্ষ্যের থেকে সরব না, দরকার হলে আমি সব করব, কিন্তু আমার লক্ষ্য পূরণ করেই ছাড়ব। বাড়িতে প্রবেশ করা মাত্রই সে নিজের লক্ষ্য পূরণের পথ প্রস্তুত করতে থাকে। সীসার সাহায্য নিয়ে সে এক এক করে তার মা বাবার হত্যাকারীদের মেরে ফেলতে থাকে। 4 হত্যাকারীকে মারতে সে সক্ষম হয়েছিল। পঞ্চম হত্যাকারীকে সে তখনও খুঁজছিল, কারণ তার মুখ সে তার মায়ের চোখে দেখতে পায়নি। অবশেষে সেই পঞ্চম জনকেও সে খুঁজে বের করল। আজ তুই বাঁচবি না, বাঁচবি না তুই আমার হাত থেকে। সীসা এতদিন পর্যন্ত যে শিবান্যার সাথে ছিল, সেও শত্রু হয়ে উঠল। হ্যাঁ শিবান্যা, আমার ঋত্বিককেই চাই, তোর বরকে। আমি ওকে ভালোবাসি। সীসা ঋত্বিককে পেতে চেয়েছিল, তাই সে ইয়ামিনীর সাথে হাত মেলালো। এরপর একদিন ইয়ামিনী আর সীসা মহিষ্মতির ব্যাপারে জানতে পারল। নাগমণির যে শক্তি তোর চাই, সেটা আমারও চাই। মহিষ্মতিদের হাতে মাত্র 24 ঘন্টা ছিল নাগমণি ছিনিয়ে আনার জন্য, কিন্তু ঋত্বিক আর শিবানিয়া তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিল। তারা দুজনে মিলে নাগমণি রক্ষা করল। তারপর মহিষ্মতিকে দেয়ালের ওপারে তাদেরই নিজেদের মহলে 25 বছরের জন্য বন্দী করে রাখল। ঋত্বিক আর শিবানিয়া ভাবে যে তারা জিতে গেছে, তাদের সমস্ত শত্রু বিনাশ হয়ে গেছে। এবার তারা নিজেদের অতীত ভুলে সুখে শান্তিতে থাকতে পারবে। শিবানিয়া মা হতে চলেছে। এখন তারা এক নতুন জীবনের দিকে পা বাড়িয়েছে। 3 মাস পর শিবানিয়া আর ঋত্বিক ভেবেছিল তাদের সুখের দিন শুরু, কিন্তু কিছুদিন পরেই কিছু লোক তাদের ধাওয়া করতে শুরু করে। কোথা থেকে যেন তাদের শত্রু আবার এসে পড়ে।
শিবানিয়া, শিবানিয়া কি হয়েছে তোমার? ঋতিক, আমার 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 পেটে খুব ব্যথা করছে। ঋতিক, কিছু করো। 3 মাস তো সবকিছু ঠিক ছিল, আমাদের পিছনে আবার কারা লাগলো? এরা কারা? শিবানিয়া, তুমি চোখ খোলো আমাদের সন্তানের জন্য, প্লিজ নিজে চোখ খোলা রাখো। আমি তোমাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। শিবানিয়া, শিবানিয়া চোখ খোলো। শিবানিয়া, তোমার কিচ্ছু হবে না। মনে হচ্ছে আপনার স্ত্রী বাচ্চার জন্ম দেবে। ডক্টর, মাত্র 3 মাস হয়েছে। কি মাত্র 3 মাস? আর লেবার পেন? ঋতিক, 3 মাসে বাচ্চা, এ তো অদ্ভুত ব্যাপার। আরে শোনোনি, আগেকার দিনে তো বলা হতো যে এভাবে ওদের জন্ম হয়। তিন মাসের মধ্যে বাচ্চা জন্ম হলে তো বাচ্চা বাঁচেই না, জানি না এর কি হবে। 3 মাসে আমার সন্তান কি করে হবে? আপনি জোরে জোরে শ্বাস নিন। জোরে জোরে শ্বাস নিন আপনি। শিবান্যার ওটি থেকে বাচ্চার কান্নার শব্দ। নার্স, কি হলো? কনগ্রাচুলেশন স্যার, আপনার মেয়ে হয়েছে। এটা তো অবিশ্বাস্য ব্যাপার। আই নো ইট ডিপেন্ডস অন হেলথ। কিছু মহিলাকে দেখে তাদের প্রেগন্যান্সি টাইম বোঝা যায় না। এটা তো মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে মিরাকল। এরকম কেস তো আগে কখনো পাইনি। ইনক্রেডিবল। ঋতিক, আমাদের সন্তান 3 মাসের মধ্যে কি করে? সেটাই তো আমিও ভাবছি। অনেকদিন আগে মা বলেছিল
সাপ আর মানুষের গর্ভধারণের সময়ের মধ্যে অনেক তফাৎ হয়। তাহলে কি আমাদের সন্তানও? নার্স, আমার মেয়ে ঠিক আছে তো? মানে নর্মাল তো? ডোন্ট ওয়ারি, বেবি পুরো নর্মাল আর হেলদিও। এবার বেবি আর মাকে রেস্ট করতে হবে। দেখুন, ও যদি একবার উঠে পড়ে তাহলে আপনি আর রেস্ট নিতে পারবেন না। ঋতিক, আমাদের মেয়ে নাগিন নয় তো? না শিবান্যা, এটা হতেই পারে না। শিবান্যা, আমি তো মানুষ। আর শিবান্যা, এখন তুমিও তো মানুষ, নাগজনি থেকে মুক্তি পেয়েছো। তাহলে আমাদের সন্তান নাগিন কি করে হবে? ভগবান, আমাদের মেয়ে যেন নাগিন না হয়। শিবানিয়ার একটা মেয়ে হলো, তার নাম শিবাঙ্গী। 25 বছর আগে গল্পটা যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই আবার শুরু হলো। কয়েকশো বছর পর দেখা হলো এই সোনগড়ে এসে। আজকের রাতে আমরা মানুষের রূপ ধরি। আজ মহাদেবের এক বিশেষ রাত, শিবকাল রাত্রে। আমাদের নাগলোকে এই দিনের মাহাত্ম্য অপরিসীম। কয়েকশো বছর কঠিন তপস্যার পর তুমি ইচ্ছাধারী নাগ হয়েছ। আমিও এতগুলো বছর তোমার অপেক্ষায় আছি। শিবানিয়া, কত বছর পর ওকে দেখলাম। চলো ওর সাথে দেখা করি। দাদা, 1 কিলো আলু, একটা ফুলকপি আর... তুমি এখানে? ওদিকে তো তোমাকে খুঁজে অস্থির। আরে কি বলছো? হ্যাঁ শিবানিয়া, সবাই তোমায় খুঁজছে। সবাই ভাবছে যে তুমি কোথাও চলে গেছো, কিন্তু কেউই জানে না যে তুমি কোথায় চলে গেছো। কিন্তু আমাকে কেন খুঁজছে? আমি তো এতদিন ধরে এখানেই আছি। এত কষ্ট কেন? সোনগড়ে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দিত আমি কোথায় থাকি। ম্যাডাম, সব প্যাক করে দিয়েছে। আর কিছু?
শিবন্যা, তোমার সাথে শীতকাল রাত্রিতে এভাবে দেখা হবে এতদিন পর সত্যি ভাবতে পারিনি, তাই না? শিবন্যা শোনো, তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে। ম্যাডাম হয়ে গেছে। সবকিছু দাম বেড়ে যাচ্ছে, এই নিন। হ্যাঁ বলো, কি বলছিলে? আমি পরে তোমার সাথে কথা বলবো। কেন? আরে শুনুন না। দাঁড়ান, আমার একটু দরকার ছিল, তাই আপনাকে বিন বাজাতে বললাম। কিন্তু কেন? তেমন কিছু না, আমার কাজ হয়ে গেছে, আপনি আসুন। ওরা চলে গেছে। আমার মেয়ের সাথে কথা বলছিল, কথায় কথায় আমার অতীতের ঘটনা উঠে আসতো, যেটা আমি একদম চাই না। বলতে চাই না আমি আমার মেয়েকে, আর কোনোদিনও বলবো না যে একসময় আমি একজন নাগিন ছিলাম, ইচ্ছাধারী নাগিন। বলেছিলাম না এত রাত অব্দি বাড়ির বাইরে থাকবি না। আরে মা, জানো আজ কি হয়েছে? আজ আবার আমাকে কেউ শিবানিয়া ভেবে ভুল করেছিল। দেখো, বুড়ি তো তুমি হওনি, আর চুল একটাও পাকেনি, আর চশমা তো যে কেউ পড়তে পারে। সবাই দেখলে ভাববে তুমি আর আমি সেম টু সেম। কিছু কিছু লোক তো আগে থেকেই জিজ্ঞেস করে নেয় তুমি শিবানিয়া নাকি শিবাঙ্গী, আর কিছু লোক তো না জিজ্ঞেস করেই শুরু করে দেয়। কিন্তু মা, আজকে লোকগুলো খুব আজব ধরনের ছিল, কিসব না কিসব বলে যাচ্ছিল। শুরু হবার আগেই শেষ হয়ে গেল। মানে মানে চলে গেল। যদি না যেত তাহলে শিবানিয়া সেজে গল্প করে যেতাম। দেখ, তুই এরকম একদম করবি না। আমি তো করবই। আরে চিল মা, কি আর হবে? দেখ, এসব করা উচিত না। তুই আমার সাথে এটা করতে পারিস না। অবশ্যই করতে পারি, আমি আর তুমি তো একই, মানে একরকম। দিদি আপনার খুচরোটা। কলার দাম রেখে দাও। এই মেয়েটা, শোন আমার কথা শোন। আজকের পর আর কোনো অচেনা লোকের সাথে কথা বলবি না, আর এখান থেকে সোজা বাড়ি যাবি। আমার গাড়িটা নিয়ে যা। কিন্তু তুমি কি করে আসবে? আমি দাঁড়াচ্ছি। না না, আমাকে আমাকে একটু শিব মন্দিরে যেতে হবে, একটু সময় লাগবে। তোর শালটা আমায় দিয়ে যা, আমার শীত করছে। বুড়ি হয়ে গেছো, সোয়েটার আছে তাও আমার শাল চাই? দে না। আচ্ছা নাও, এবার আমি যাই। ওকে বাই। আর হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। তোমরা দুজন এখানে কি করছো? শিবানিয়া? ওটা আমি নই, আমার মেয়ে শিবাঙ্গী। তোমরা এখানে কেন এসেছো? শিবান্না, তুমি জানো নাগলোকে সবাই জিজ্ঞেস করছে যে তুমি কোথায়। তুমি এখানে এভাবে মানুষের রূপে? এই জন্যই আমার বয়স হয়েছে। এখন আমি আর ইচ্ছাধারী নাগিন নই, আর আমি খুব সুখে আছি আমার জীবনে। প্রতিদিন প্রার্থনা করি জানো। তোমাকে এতদিন পরে দেখলাম, তাও আজকের দিনে। আজ মহাশিব কাল রাত্রে মহাদেব যে পর্বতে বাস করেন, সেই পর্বতে আমাদেরও নাগরাজ্য। তুমি তো নাগলোক থেকে এসেছো, এখানে কি করছো? তুমি চলো আমাদের সঙ্গে। না, আমি অনেক বছর ধরে এখানে আছি আর এখানেই থাকবো। নিজের অতীতের কথা কাউকে বলবো না। 25 বছর পূর্ণ হতেই চলেছে। ওরা আমাকে আর আমার মেয়েকে খুঁজতে খুঁজতে এখানে ঠিক চলে আসবে। আমরা আছি তো তোমার সঙ্গে। পুরো নাগলোক তোমাদের রক্ষা করবে। তোমাদের সাথে থাকলে তো আরোই ধরা পড়ে যাব। ওরা আমাদের খুঁজতে সবার আগে ওখানেই যাবে। তোমরা এখান থেকে চলে যাও, আর কোনোদিনও এখানে ফিরে এসো না। আমি চাই না ওরা আমার মেয়ের ব্যাপারে কোনোভাবে কিছু জানুক। তোমার মেয়ে কি ইচ্ছাধারী নাগিন? না, আর যদি হয়েও থাকে, আমি ওকে রূপ বদলাতে দেব না, কোনোদিনও বদলাতে দেব না। ও যদি ইচ্ছাধারী নাগিন হয়ে থাকে, তাহলে ওর নিয়তি তুমি কি করে বদলাবে? ওর নিয়তি কোনো দিন ওর পিছু ছাড়বে না। কেন জানি না, এই সুরটা শুনলেই মনের ভেতরটা কেমন করে। এটা শুনলেই কোথায় যেন হারিয়ে যাই। কি জানি এটা কিসের সুর।
গুরুদেব, প্রণাম গুরুদেব। গুরুদেব, আজ আপনাকে আবার একই প্রশ্ন করতে এসেছি। তোমার মেয়ের 25 বছর বয়সে কি হতে চলেছে? কপালের লিখন আর কালের ভবিষ্যৎবাণী কেউ খণ্ডাতে পারে না। আপনি বলুন, আমার ভাগ্য, আমার ভবিষ্যৎ বলুন। আমি মহাদেবের ভক্ত, ওনারই অংশ আমি। আমার মেয়ের ওপর যদি কোনো বিপদ আসে তাহলে ওর রক্ষা ইনিই করবেন। উনি যেমন রক্ষাকর্তা তেমন মহাকালও। মহাকালের লিখন কেউ খণ্ডাতে পারে না। সমস্ত নাগিনের মতো তোমার মেয়ের ভাগ্য লিখনও ওর জন্মের সময়ই লেখা হয়ে গেছে। মহাদেবের সাথে তার নাগ ভক্তদের সম্পর্ক খুবই গভীর আর সুমধুর। আর যদি তোমার মেয়ে মহাদেবের বরদান পায় তবে সেও তোমার মতো এক নাগিন হবে, ঠিক যেমনটা তুমি মানুষ হবার আগে ছিলে। আর যদি সে শিবের বরদান না পায় তবে সেও মনুষ্য হবে যেমন তুমি হয়েছ। ও যদি নাগিন হয় তাহলে সেটা আশীর্বাদ হবে না। আসল আশীর্বাদ সেটাই যখন জানবো ও আসলে মানুষ, নাগিন নয়। নাগিন হলে কোনোদিনও নিজের ইচ্ছা মতো বাঁচা যায় না, কাউকে ভালোবাসা যায় না। আমি চাই ও পৃথিবীর সকল মানুষের মতো খুশি থাকুক, ও সবার মতো প্রাণ খুলে বাঁচুক। কিন্তু হবে সেটাই যেটা তার ভাগ্যে লেখা আছে। কোনো উপায় তো নিশ্চয়ই আছে গুরুদেব। একটা উপায় আছে। ওর ঠিক 25 বছর পূর্ণ হওয়ার আগে কোনো মনুষ্যের সাথে ওর বিবাহ দিয়ে দাও, তাহলে আর কোনোদিনও ইচ্ছাধারী নাগিন হতে পারবে না। নাগিন হওয়াকে তুমি আশীর্বাদ বলো বা অভিশাপ, ও তার থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু শিবাঙ্গীর 25 বছর পূর্ণ হতে মাত্র 1 মাস বাকি। 1 মাসের মধ্যে যেভাবেই হোক আমাকে ওর বিয়ে দিতে হবে। ওকে ওর ভয়ঙ্কর ভবিষ্যতের হাত থেকে বাঁচানোর জন্য মাত্র 1 মাস সময় আছে আমার কাছে। ও গড, আবার সেই স্বপ্নটা। সকাল 9:30টায় বেকারি খোলার কথা, আর আমরা এখনো বাড়িতেই। আরে গার্গী সরটা, আমাকে দেখতে দে না। আরে আমার ছোট্ট মিষ্টি বোন, তুই তো দেখতে এমনিতেই সুন্দর, তোর সাজার কি দরকার? চল এবার বেরো, অনেক হয়েছে। বেবস, আমরা বেকারি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর তুই এখনো শুয়ে আছিস? সকাল 9টা বেজে গেছে ইয়ার। চোখটা এবার একটু খোল। সাপ, আমি স্বপ্নে সাপ দেখেছি আবার। ও তুই জানিস তুই রোজ রোজ স্বপ্নে সাপ কেন দেখিস? ডুবে ডুবে জল খাচ্ছ তাই না? ভেরি ফানি। শাট আপ। শিবাঙ্গী, হ্যাঁ মা, তোর সাথে কিছু জরুরি কথা আছে। তোমরা এখন এখানে? রোজ 9:30টায় বেকারিতে চলে যাও, আজ কি যাচ্ছিস না? আরে শিবাঙ্গী, শিবাঙ্গী শোন না, আমার তোর সাথে কথা আছে। মা এখন না প্লিজ, আমার অনেক দেরি হয়ে গেছে, তোমার সাথে পরে কথা বলছি, ওকে? আরে তাড়াতাড়ি করো, সবাই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, আমার অনেক দেরি হয়ে গেছে। লুচি ছোলার ডাল। আনন্দদা, পাপিয়া বৌদি, শিবাঙ্গীর সাথে ওর বিয়ে নিয়ে কথা বলতে হবে। ওর 25 বছরের জন্মদিনের আগেই আমায় ওর বিয়ে দিতে হবে। বেকারি খোলার আগে গ্যারেজে এটা ডেলিভারি করতে হবে। এমনিতে এত লেট হয়ে গেছে, তারপর আবার এই ডেলিভারি। উফ, ডেলিভারির বাহানায় লেট চলবে না। আগে বল কি বলবো? তোর সাপ। কোনো ছেলে তো তোর পছন্দ হয় না, তাই সাপ আর একটা ছেলে মিক্স হয়ে সাপ হয়ে তোর স্বপ্নে আসে। তার মানে তোর এখন একটা বয়ফ্রেন্ডের খুব দরকার।
তো কি শুরু করলি তোরা? কোথাও তো আছে যে তোর জন্যই অপেক্ষা করছে। তোরা দুজন পাগল হয়ে গেছিস। আচ্ছা শোন, আমি গ্যারেজে গিয়ে কেকটা ডেলিভারি দিয়ে আসছি। আমি যাবো আর আসবো। সাইকেলটা দেখে রাখিস আর কোথাও যাস না। তাড়াতাড়ি আসিস। হ্যাঁ। হ্যালো, কেউ আছেন? এই কেকের অর্ডারটা কে দিয়েছিলেন? হ্যালো, কেউ আছেন? আজব ধরনের লোক তো, কেকের অর্ডার দিল আর ডেলিভারির সময় কারোর পাত্তাই নেই। কিছু বুঝতেই পারছি না। নিজেরাই নিয়ে নেবে। আমি এখন যাই এখান থেকে। এতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, এখানেই যখন ছিলেন তাহলে সাড়া দিচ্ছিলেন না কেন? তুমি তো তাকে ডাকছিলে যে কেক অর্ডার দিয়েছে। আমি তো দিইনি। আই এম প্রিটি শিওর। ওকে জিজ্ঞেস করো না। এটা কি করছেন? দেখুন, আমি জোরে চিৎকার করব। আরে এইসব কি? স্টপ 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 স্টপ। শশী, চেক কর। মেয়ে, আরে গাড়িতে ভিডিও রেকর্ড করার জন্য যে মোবাইলটা রেখেছিলাম না, এসব ছাড়, ওদিকে দেখ। ভাই, এখানেও তো একটা পিকচার রেকর্ড হয়েছে। আরে কি করছে শিবাঙ্গী? এখনো এলো না। আরে ওখানে বয়ফ্রেন্ড পেয়ে গেছে হয়তো। গ্যারেজে? আরে দিলওয়ালেতে তো বরুণ ধবন ওর গার্লফ্রেন্ডকে গ্যারেজেই পেয়েছিল। আরে আমরা দুজন। হ্যাঁ, এতক্ষণ ধরে কি করছিস? আমরা তোকে খুঁজতে এলাম। এটা কি হয়েছে? আরে এই ছেলে দুটো আবার কে? সোনগড়ের ছেলে, আমি আগে কখনো দেখিনি। সো হট ইয়ার। এখন চল এখান থেকে। এখনো বেকারি খুলতে পারলাম না। শিগগির চল। আসছি 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 আসছি। কি করছো? কি আবার করলাম? আমার বোনের রেকর্ডিং। বোনের রেকর্ডটা করা উচিত হয়নি, তোমারটা করি। অ্যালাউ মি না প্লিজ। হোয়াট আ লাভলি স্মাইল তোমার। তুমি এত প্রিটি হলে কি করে? কি করছিস? I'm so sorry on his behalf. ও একটু anyway, আচ্ছা একটা কথা বলুন, ওই যে মেয়েটা ছিল আপনাদের সঙ্গে, ফেভারিট কাজিন, ফেভারিট বোন কাজিন। আচ্ছা আপনি ওর ফোন নাম্বারটা দিতে পারবেন আমায়? আমি ওর ড্রেসটা নষ্ট করে দিয়েছি তো, সো আই ওয়ান্ট টু বি এ নাইস গাই। সভ্য সমাজের নাগরিক হিসেবে আমি ওনাকে একটা ড্রেস গিফট করতে চাই। উনি নিজের নাম্বারটা দিয়েছিলেন কি যেন, 98934607। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু না, সকাল 9:30 থেকে 7টা পর্যন্ত ফোন করবে। অফ কোর্স জানি, কিন্তু কেন? ও বেকারিতে থাকবে তো, বেকারিতে কাজ করে তো, মর্নিং এ না খুব ভিড় থাকে, তো ওর ফোন তখন সাইলেন্ট থাকে। আসছি আসছি আসছি, তুমি এখানেই থাকো তো? হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ, অলওয়েজ। বাই। অবশ্যই, টাটা, বাই।
তুই ওই ছেলেটাকে দেখেছিস? ইয়ার কি স্ট্রং বাইসেপস ইয়ার, পুরো বলুন ধবন। চুপ করবি তোরা দুজন? যখনই দেখি খালি ছেলেদের গল্প, ছেলেদের আলোচনা। তোর মতো তো নয় যে সারাক্ষণ খালি সাপের স্বপ্ন দেখবো। ভাব আগে কি ভালো ছিল, মেয়েদের স্বয়ম্বর হতো, আর এখন দেখ আমাদের কোনো চয়েসই নেই। আমার সব বিয়ে টিয়ে নিয়ে আলোচনা করতে একদম ভালো লাগে না। জীবনে কত কিছু করার আছে বলতো। জানিস মা কত বছর আগে এই কেটারিং এর বিজনেসটা শুরু করেছিল? আমি এই বিজনেসটাকে আরো বড় করতে চাই। আমি চাই সারা ভারতে আমাদের বেকারির অনেক ব্রাঞ্চ খুলুক, পুরো ভারত জুড়ে, আর সেখানে প্রচুর কাস্টমার আসুক। মনে হয় কোনো কাস্টমার এসেছে। তুই মিস্টার শর্মার পার্সেলটা রেডি কর, আমি এক্ষুনি আসছি। এটা কি করছেন আপনি? কাউন্টার ওদিকে, কিছু দরকার হলে ওখান থেকে অর্ডার করুন। কি হলো? এসব কি? একটু এখানে। কিছু অর্ডার করতে এসেছিলেন নিশ্চয়ই, বলুন কি লাগবে? একটা মাওয়া কেক। মাওয়া কেক? ছেলেগুলো এখান অব্দি চলে এসেছে, মাওয়া কেক নিতে তো আসেনি, নিশ্চয়ই পেছন পেছন এসেছে। রকি, ইউ নো ডুড, তোর এটা লাস্ট হলিডে, এরপর তো তোর লাইফ ফুল চেঞ্জ হয়ে যাবে। আরে ভাই তোরা তো জানিস ঠাকুমা আমার বিয়ে দিতে চাইছে, আর আমি ওনাকে নাও বলতে পারবো না। বাট আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল যে উনি আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন। আর এখানে এসে আমি কি করব আর কিভাবে করব, ইটস টোটালি আপ টু মি। এক্সকিউজ মি, ওয়াশরুম হয়ে আসছে। দ্যাট ওয়ে। গার্গী, হ্যাঁ বল। মাওয়া কেক রেডি, ছেলেগুলোকে দে আর এখান থেকে তারা। এক মিনিট। यार ফ্যাবুলাস, দেখ হে, এরা তো পুরো রাজার সিমরান লাগছে, তাই না? দিলওয়ালে। অসভ্য অভদ্র ইডিয়েট ছেলের দল, এবার তোরা দেখ আমি এদের কি হাল করি। আরে শোন না, সিরিয়াসলি হোয়াটস গোয়িং অন ইয়ার? ইয়ার, ইউ নেভার নো ইয়ার, ও হয়তো মাওয়া কেকের সাথে ওর মনটাও নিজের বাড়ির অ্যাড্রেসও নিয়ে আসবে। কেক এখানে খাবেন নাকি জেলে গিয়ে? মানে তুই ভেবেছিলি যে আমাদের গ্রামের মেয়েদের পেছনে লেগে পাল্পে যাবি? দেখ মে, তুই আমাকে বলতে তে ছিল থে। এই ছেলেটা, আমি? এই ছেলেটা আমাকে ফোনে বাজে বাজে ভিডিও পাঠিয়েছে, আমার ভিডিও 3-4 বার রিপিট করে পাঠিয়েছে। আরে একদম না স্যার, না স্যার, সত্যি বলছি। দেখুন এখন আবার মিথ্যে বলছে। আমি মিথ্যে? না না স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। আরে তোরা কি করছিস, কিছু বল না রে ভাই। আরে আমি পাঠিয়েছিলাম স্যার। দোলা, এবার তো তিনজনকে কি করছে করবো, মজা পাবি। কথা শুনুন, কথা শুনুন। দালা শিবাঙ্গী, ছেড়ে দিতে বল না ওদের। ছেড়ে দে না, পরের বার আর ছাড়িস না প্লিজ প্লিজ। দেখ, তুই সারা ভারতে নিজের বেকারি খুলতে চাস, তাই তো? সো কনসেন্ট্রেট অন ইউর বেকারি, নট দিস গাইজ। তুই তোর বেকারি সেট কর না, এরা দেখবি নিজেরাই সেট হয়ে গেছে। কি হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ। সে সরি। সরি। সে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখ না, অ্যাডভান্সে থ্যাংক ইউ বলে দিয়েছে। প্লিজ এবার ছেড়ে দে। ওকে ফাইন,
এবারের মতো আমি আমার কমপ্লেন ফিরিয়ে নিচ্ছি। ফের যদি এরকম কিছু করেছো না, আমি ছেড়ে কথা বলবো। তলো তোমরা দুজন নম্বর দাও। তলো 28 প্যান্টেন নয়, তলো কোনে ভেতলে তলো। এই দে। হ্যালো, আপনার পার্সেল রেডি হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিয়ে আসছি। শোন, আমি মিস্টার শর্মার পার্সেল নিয়ে যাচ্ছি, ওখান থেকেই বাড়ি চলে যাব। এই বেয়াদবগুলো যখন চলে যাবে, তোরাও দোকানটা বন্ধ করে চলে আসিস। जिसे जिंदगी ढूंढ रही है, क्या ये वो मकाम मेरा है? यहाँ चैन से बस रुक जाऊं, क्यों दिल ये मुझे कहता है? जज्बात नए से मिले हैं, जाने क्या असर ये हुआ है। एक आस मिली फिर मुझको, जो कबूल किसी ने किया है। किसी তুমি এটা কি করছো? जो दे रूह को सुकून के पल, কি করছো? मुझको यूं मिला है जैसे बंजारे को घर। কি করছো? की सहर या सर्द में दोपहर, कोई मुझको यूं मिला। ও গড, থ্যাংক ইউ, তুমি আমাকে বাঁচালে। ও নো 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 নো, অ্যাকচুয়ালি আমি তোমাকে নয়, আমি নিজেকে বাঁচিয়েছি। কারণ ওই বিছেটা তোমাকে কামড়ালে তুমি অজ্ঞান হয়ে যেতে, আর তারপর আমায় তোমাকে কামড়াতে হতো। আই মিন তোমার বিষটা বার করার জন্য, আর তারপর তুমি পুলিশ ডাকতে, রাইট? সো অ্যাকচুয়ালি আমি নিজেরই জীবন বাঁচিয়েছি। বাঁচানো হয়ে গেছে না, এবার ছাড়ো আমাকে। এবার তুমি যাও। বরফ পড়া শুরু হয়ে গেছে। আরে হ্যাঁ, আজকে সকালবেলা খবরে বলেছিল যে তুমুল তুষারপাত হবে, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আরে আমি ছেড়ে দেবো তোমাকে। আমি আমার বাড়ির রাস্তা চিনি, আমি একাই চলে যাব। কিন্তু ঠান্ডা লেগে যাবে, তুমি একটা কাজ করো, তুমি জ্যাকেটটা নিয়ে যাও। এই জ্যাকেটটা খুব ভালো, ইউ নো অ্যাকচুয়ালি ঠান্ডা এটা। আরে আরে শোনো, কি ঠান্ডা রে বাবা। এক্সকিউজ মি, লিসেন। বাইরে কি ঠান্ডা। তোরা চলে এসেছিস? ও শিবাঙ্গী, ও এখনো বাড়ি আসেনি? আমি তো ভাবলাম ও চলে এসেছে। হ্যাঁ, ও যে কেকটার অর্ডার পেছিল সেটাই দিতে গেছিল, এতক্ষণে তোর চলে আসার কথা। চিন্তা করো না, ও চলে আসবে। হ্যাঁ, হাই। আবহাওয়া দপ্তর থেকে এক্ষুনি খবর পাওয়া গেল যে সোনগড়ে বরফের ঝড় আসতে চলেছে। সোনগড়বাসীদের কাছে অনুরোধ জানানো হচ্ছে তারা যেন বাড়ির বাইরে না বেরোন। বরফের ঝড় আসতে চলেছে, আর ওই মেয়েটা এখনো বাড়ি ফিরলো না। শর্টকাট নিয়ে ভুল হয়ে গেল, জঙ্গলে এসে ফেঁসে গেলাম। কি করছো তুমি? রিল্যাক্স রিল্যাক্স। তুমি? হ্যাঁ আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি সবসময় ঝাঁসি রানীর মতন অ্যাটাক করার জন্য তৈরি কেন থাকো? আরে এটা ছাড়ো তুমি। তুমি আমাকে ফলো কেন করছো? তোমার কেন মনে হচ্ছে আমি তোমাকে ফলো করছি? আমি তোমাকে ফলো করছি না। আমি আরে শোনো, শিবাঙ্গী 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 শিবাঙ্গী
হাত ছাড়ো না শিবাঙ্গী, তোমার কিচ্ছু হবে না শিবাঙ্গী। কোথায় তুই শিবাঙ্গী? একই তো আজ শিব কাল রাত্রি। এই কাল রাত্রি যখনই আসে কোনো না কোনো বিপদ সঙ্গে নিয়েই আসে। আমার খুব ভয় করছে, আমার মেয়েটা আবার কোনো বিপদে পড়লো না তো? তুমি তুমি ঠিক আছো তো? থ্যাংক ইউ। আরে শিবাঙ্গী, শিবাঙ্গী চোখ খোলো প্লিজ। যতক্ষণ এই ঝড় থামছে এখান থেকে বেরোনো মুশকিল। এমন একটা জায়গা দরকার যেখানে গরম আছে। শিবান্না টেনশন করো না, যা ভাবছো কিচ্ছু হবে না, রিল্যাক্স। অনেক কিছু হতে পারে, আর ব্যাপারটা শুধু আজকের নয়। শিবাঙ্গীর 25 বছর হওয়ার আগে যেভাবেই হোক ওর বিয়ে দিতে হবে। কিছু একটা করো দাদা, একটা ছেলে খোঁজো ওর জন্য। তুমি একদিন বলেছিলে না যে কাছাকাছি একটা জায়গা থেকে সম্বন্ধ এসেছে? তাহলে ওনাদের এখানে ডাকো, দেখা করাও ওনাদের সাথে। যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দেওয়াটা দরকার। ঠিক আছে শিবান্না, হবে। ওদের সঙ্গে কথা বলেছি আমি। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? ওর তো মাত্র 25 বছর বয়স। তারা আছে, তুমি বুঝবে না, কিন্তু তারা আছে আমার। হে মহাদেব, আমার মেয়েটা যেখানেই থাকুক যেন ভালো থাকে। শিবাঙ্গী, 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 শিবাঙ্গী চোখ খোলো শিবাঙ্গী। ও গড, থ্যাংক গড তুমি ঠিক আছো। আমি হেল্পের জন্য কল করছি, কি এই নেটওয়ার্ক। আমি দেখছি, তুমি এখানেই থাকো।
नारायणाय